মুসলমান আপু জানেরা, যুবক ভাইরা, এবার তোমার হাওয়ার ঔরতে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছে। একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। হাবিল আর কাবিল দুই ভাই, এক ভাই আর এক ভাইরে মাইরে ফেলায়। শেষ পর্যন্ত মরুভূমির ভিতরে এক ভাই আর এক ভাইয়ের পিঠের ভিতরে নিয়ে মরুভূমির ভিতরে ঘোরে। আল্লাহ একটা দুইটা কাক পাঠাইয়া দিয়া একটা কাক আর একটা কাকের মাইরে ফেলায়। কাক যখন কাকের মারছে, এরপর ঠোঁট দিয়ে তাফসীরের ভিতরে লেখে, ঠোঁট দিয়ে মাটি খনন কইরা কাক কাকেরে মাটি দেয়। এই অবস্থা হাবিল আর কাবিল, এক ভাই আর এক ভাইরে মাইরা। এনারাও ভাবলো এভাবে লাশ দিয়া ঘোরা যাবে না, একটা কাক কাকেরে মাইরা যদি মাটির ভিতরে রাখতে পারে, আমিও আমার ভাইকে মাটির ভিতরে রাখলাম। এরপরে আল্লাহ তাআলা আবার তোমার হাওয়ার উড়ান যাতে আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালামের আগমন করায় দিল। শীশ আলাইহিস সালামের উড়ান যাতে নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর উড়ান যাতে আল্লাহ তাআলা চারটা সন্তান দিল। জোরে কোন কয়টা? আরো জোরে। কালকে আসরের পরে এই মাহফিলের বয়ান কিন্তু মুখস্থ শুনান লাগবে। নূহ নবীর চারজন ছেলে, একজনের নাম হাম, দ্বিতীয় জনের নাম সাম, এভাবে চারজনের ঘটনা বলতে 4 ঘন্টা লাগবে। হামের বংশে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিলেন। জোরে কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরা আছে মক্কার জমিনে। এই সারার বংশের ভিতরে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। বলে হুজুর এই ঘটনা দিয়ে কি করব? এই ইহুদিদের কোথা থেকে প্রজন্ম, কারা বাইতুল মুকাদ্দাসে হামলা করে, কারা বাইতুল্লাহর জমিন ভাঙতে চায়, কারা কাবা ঘর ভাঙতে চায়, কারা মদিনার রওজার লাশ চুরি করতে চায়। এই জন্য পিছনের ঘটনা টান না দিলে কিছুই বুঝবা না। এ সারার করে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করা দেয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি। জোরে কোন কয়জন? আরো জোরে। প্রথম বিবির ঘরে আল্লাহ ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে 10টা ছেলে দেয়, আর দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ 2টা ছেলে দেয়। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। আর প্রথম ঘরের 10টা ছেলের মধ্যে প্রথম বড় ছেলেটার নাম হলো ইয়াহুদা। নাম কি? আরেকটু জোরে কর। আওয়াজ কি বোঝা যায়? ইয়াহুদা নামের দুষ্ট ছেলেটা 12 বছরের ইউসুফকে নিয়ে 10 ভাই খেলার সাথী হইয়া মরুভূমির ভিতরে নিয়ে ইউসুফকে আঘাত করে রক্ত রঞ্জিত করে। ইউসুফরে মাইরা এ রক্ত রঞ্জিত কইরা আদা মারা বানাইয়া কূপের ভিতরে ফেলায় দেয়। সূরা ইউসুফের তাফসীরের ভিতরে লেখা আছে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাথরের উপরে বসায় রাখলেন। বণিকের দলেরা ব্যবসা করার জন্য মিশরে যায়। এ মুসলমান ইমানদার, ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে আল্লাহ 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 বলে কাঁদতেছে। বণিকের দল ব্যবসায়িকদের পানির পিপাসা লেগেছে, ওই জল ওই কূপের ভিতরে ফালায়, পানি ওঠে। ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জলের ভিতরে উঠে দেয়। এই ইউসুফের বণিকের দলেরা মিশরের বাজারে বিক্রি করতে উঠায়। মিশরের বাদশা আজিজ মেসের তেনার বিবি জুলাইখার নিয়া গোলাম বন্দী ক্রয় করার জন্য মিশরের বাজারে হাজির। রক্ত মাখা ইউসুফকে দেখিয়া ফুটফুটে সুন্দরী ছেলে দেখে দেখা পছন্দ হয়। ইউসুফকে ক্রয় করিয়া বাড়িতে নিয়ে যায়। আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে, আল্লাহ তাআলার কুদরতি ইশারায় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজিজ মিসরের রাজপ্রাসাদের আবাদ চেয়ার ইউসুফের দখলে এনে দেয়। ইউসুফ বাবা ইয়াকুব নবীর জন্য কান্দে, আর বাবা ইয়াকুব নবী ইউসুফের জন্য কান্দতে কান্দতে চোখের দুইটা অন্ত হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায় দিল ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ নবী দেখতে পায় মিশর, কেনান, বনি ইসরাইলে
দুর্ভিক্ষ লেগে যায়, ঢোল পিটে জানায় দিতে বলে ইউসুফ মিশরের বাদশার পক্ষ থেকে, মিশরের আজিজ মিশরের বাদশার পক্ষ থেকে, মিশরের বাদশার পক্ষ থেকে তেরান দেওয়া হবে। তোমরা যারা তেরান নিতে চাও সবাই ঝুলি নিয়াও, ব্যাগ নিয়ে মিশরের রাজ দরবারে হাজির হও। ভাই দিবাই ইয়াকুব নবীর আগে সব ভাই দর্শক, ওই যে ইয়াহুদা ইউসুফরে মারছিল, ওরা ভিক্ষার ঝুলি নিয়া এ ব্যাগ নিয়া তেরান নেওয়ার জন্য মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে গেটের কাছে ভিড়। ইউসুফ গেটের দারোয়ানরে দিয়া ডাক দিয়া কয়, এ দারোয়ানেরা, এক কালারের এক রঙের এক ডিজাইনের ওই যে 10টা ছেলে দেখা যায়, এর বাড়ি কোথায়, এর বাবার নাম কি, এদের নাম কই, এদের ঘর কই, এরা কয় ভাই বোন জিজ্ঞেস কর। ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে বসে সব অর্ডার করে দেয়। শেষ পর্যন্ত গেটের দারোয়ান জিগায়, এ ভাই তোমাদের বাড়ি কই, ডাক দিয়া কয় আমাদের বাড়ি কেনানে। তোমার বাবার নাম কি, ডাক দিয়া কয় আমার বাবার নাম ইয়াকুব নবী। তোমরা কয় ভাই, কয় আমরা 12 ভাই। কয়জন বেঁচে আছো, কয় 11 জন। একজন নাই, তেনার নামটা কি, কয় ইউসুফ। মিশরের রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালাম বাদশা। এবার এই কথাটা শুনতে না শুনতে ইউসুফের চোখের পানিতে নহর। ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহর কুদরতি ইশারায় ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়া কয়, ওরে ইউসুফ, চোখের পানি মুছে ফেলাও। ইউসুফের চোখের পানি মুছতে বলিও না, ইউসুফ কাঁদিও না, তোমার সৎ ভাইরা তোমার চিনে ফেলবে, বুঝে ফেলবে। এ মা হারাইন না, বাবা হারাইন না, ছেলেরা কন্যাখান্দি এলাকায় কে বাবারে হারাইছে, ছেলেরে হারাইছে, মেয়েরে হারাইছে, কে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে গরো, আমি মুসাফির জানি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি মুছে দেয়। এরপরে ডাক দিয়া কয়, জিজ্ঞাসা করো ওদের বাবা ইয়াকুব নবী বেঁচে আছে না মইরা গেছে? কয় হ্যাঁ বেঁচে আছে। 3টা শর্তের বিনিময় ওদেরকে তেরান দেয়। 1 নম্বরের শর্ত দেয়, আগামী সপ্তাহে তোমরা তোমার ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে আসবা। 2য় সপ্তাহে আবার শর্ত দেয়, আমাদের এই বাদশার পক্ষ থেকে তোমার বাবার একটা জামা দেওয়া হয়েছে, এই জামাটা তোমার বাবা অন্ধ হয়ে গেছে নাকি, তোমার বাবার নাকের কাছে ঘেরান নিতে পারবা। ঘেরান নেওয়ার সাথে সাথে ইয়াকুব নবীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বরের শর্ত দেয়, 3য় সপ্তাহে তেরান নিতে আসলে তোমার বাবা ইয়াকুব নবীরে নিয়ে আসবা, নাই কিন্তু তেরান দেওয়া হবে না। সবাইকে মিশরে হাজির করিরা। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা, বাবার জন্য একটা বাড়ি, বনিয়ামিনের জন্য একটা বাড়ি, আগের ঘরের 10 ভাই সৎ ভাইদের জন্য 10টা বাড়ি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তেনার সাথে আবার ওই মিশরে আইসা এই 10 ভাইদেরকে যখন বাড়ি ঘর করিয়া দেয়, এই 10 ভাইদের মধ্যে বড় ভাই ইয়াহুদা, এরা আবার আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়, এরা মিশরে আইসাও আল্লাহর অবাধ্য হয়ে যায়। এই যে ফিলিস্তিনের মুসলমানের প্রথম কেবলার উপরে আঘাত করে কারা? ইয়াকুব নবীর প্রথম ঘরের ইয়াহুদা নামের বেঈমান। ওরা যাতে যত বেঈমান দুনিয়ায় আছে সব বেঈমান গুলা নবী রাসূল উলামা তোলাবা ফুজালা আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা, এদের উপরে ওরা হামলা করে। ওরা মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, বাইতুল মুকাদ্দাস দেখতে পারে না, কাবা ঘর দেখতে পারে না, মদিনার রওজা দেখতে পারে না। ওরা আজ পর্যন্ত পৃথিবীতে আছে। শুনে রাখো, দুনিয়ার ইহুদির বাচ্চারা সব ইহুদি খ্রিস্টান বেঈমানেরা সব আবার ভিক্ষার ঝুলি লইয়া মুসলমানের রাজপ্রাসাদের কাছে আসবে। সেদিন বেশি দূরে নাই, ইমাম মাহদিও আসবে, ঈসা আলাইহিস সালাম তিনিও দুনিয়াতে আসবে। ইহুদিরা ঈসা নবীরে বলে
মারছে, মারে নাই। আল্লাহ তাআলা এ গুসা হইয়া ঈসা আলাইহিস সালাম রে আরশ নিয়ে গেছে।